আমরা কি নিব ধরি এ প্লাস টু বি ইকুয়াল আমরা কি ধরে নিব এ প্লাস টু বি ইকুয়াল আমরা পি ধরে নিলাম, ঠিক আছে। এবং এই যে থ্রি এ প্লাস টু সি ইকুয়াল আমরা কি ধরলাম কিউ ধরে নিলাম, ঠিক আছে। এখন কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে এখন আমরা এই যে এ বি এর সূত্র নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদেরকে বিয়োগফলের সূত্র বর্গের, ঠিক আছে না। তাহলে আমরা কি এ বি বলতে কি আমাদের পি কিউ, তাহলে আমরা কি এখন পি কিউ এরটা নিয়ে আসবো, ঠিক আছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে, ঠিক আছে। আর আমরা কি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি, তোমাদের প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি কি পি কিউ। এখন তুমি এখানে পি কিউর মানটা সূত্রটা বসাও, মানে অর্থাৎ কি এ বি সূত্র লিখে হবে এ প্লাস বি বাই টু, এ বলতে কি পি প্লাস কিউ বাই কি টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি মানে কি পি মাইনাস কিউ বাই টু হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি পি কিউ এর সূত্রটা। এখন তুমি কি করবা পি প্লাস কিউ, তুমি যদি পি এর মানটা যে ধরলা এ প্লাস টু বি ইকুয়াল পি এবং কিউ এর মান ধরলা যে থ্রি এ প্লাস টু সি ইকুয়াল কিউ, ঠিক আছে। তো এই মানগুলো তুমি এখন বসাবা। তাহলে পি এর মান কত ধরেছি আমরা এ প্লাস টু বি প্লাস কিউ এর মানটা কত থ্রি এ প্লাস কে টু সি ভাগ কত দুই, এরপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, ঠিক আছে, মাইনাস আবার সেম এটা পি এর মান কত ধরেছি এ প্লাস টু বি মাইনাস কে, দেখো এইখানে কিন্তু তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে কিন্তু, ঠিক আছে, কারণ এখানে তোমার চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস কিউ এর মানটা কত দেওয়া আছে আমাদের কিউ এর মান দেওয়া আছে আমাদের কত থ্রি এ প্লাস কে টু সি, ঠিক আছে, কি দেওয়া আছে থ্রি এ প্লাস টু সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর কত দেওয়া আছে দুই, এই দুই দিলাম, ঠিক আছে। এরপর কি হোল স্কয়ার আছে না, এই যে আমাকে হোল স্কয়ারটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব ক্যালকুলেশন করব আমরা। তাহলে কি থাকতেছে এখানে আমাদের থ্রি এ এর যোগ করলে কত হয় তিনটায় আছে, আরেকটা যোগ করলে কি আমাদের ফোর এ আসে, কি আসে আমাদের ফোর এ প্লাস টু বি, ঠিক আছে, প্লাস কে টু সি, নিচে কি থাকতেছে আমাদের টু থাকতেছে, ঠিক আছে। এরপর কি আছে হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ারটাও দিয়ে দিলাম, মাইনাস এই যে মাইনাস দিলাম। এরপরে কি করবো আমরা এখন এটা এখন এই যে ব্র্যাকেটগুলো উঠাই দিই, ঠিক আছে। তাহলে কি এ প্লাস টু বি মাইনাস প্লাস মানে কি মাইনাস কি থ্রি এ মাইনাস প্লাস কি মাইনাস কি টু সি, ঠিক আছে, ভাগ কত দুই। তাহলে কি সেকেন্ড ব্র্যাকেটের উপর কি হোল স্কয়ার দিয়ে দিলাম আমরা, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন কি করবো আমরা দেখো এখান থেকে তো কি কমন নেওয়া যায়, টুটা কমন নেওয়া যায় এখানে, দেখো তো এখান থেকে আমরা কি টু কমন নিতে পারি, ঠিক আছে। দেখো সবগুলোতে টু আছে না, আমরা এখানে টু কমন নিতে পারি, টু কমন নিলে এখানে কি থাকছে দুই দুগুণা চার, কি থাকতেছে আমাদের টু এ, ঠিক আছে, প্লাস এখান থেকে আমরা টুটা কমন কি থাকতেছে তাহলে এখানে শুধু বি থাকতেছে, এখান থেকে আমরা কি টু কমন কি থাকতেছে সি থাকতেছে, এখানে কি থাকতেছে সি থাকতেছে, নিচে কি টু এরপর কি দেওয়া আছে হোল স্কয়ার আছে, এই যে আমি হোল স্কয়ারটাও দিয়ে দিলাম মাইনাস। এটাও সেম ভাবে করো। আমাদের কি এখানে প্লাস টু বি কি লিখলাম প্লাস টু বি থেকে মাইনাস টু এ মাইনাস কে টু সি মাইনাস কে এখানে টু সি ভাগ কত দুই, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এরপর কি হবে হোল স্কয়ার হয়ে যাবে। এরপরে কাজ কি করবা তোমরা এই যে এই টু কি কাটা যায়, ঠিক আছে। তাহলে কি থাকতেছে আমাদের টু ইন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এখান থেকে আমরা টুটা কিন্তু কমন নিতে পারি, কি করতে পারি এখান থেকে আমরা টুটা কমন নিতে পারি, ঠিক আছে। এটা থেকে আমি কি করতে পারি টুটা কমন নিতে পারি, টুটা কমন নিলে এখান থেকে বি মাইনাস এ মাইনাস কি সি এর উপর কে বাই টু এরপর কি আছে হোল স্কয়ার দিলাম। এখন এইটা তো যা আছে তাই টু এ প্লাস বি প্লাস কি সি হোল স্কয়ার মাইনাস এই টু তো কাটা, তাহলে কি থাকতেছে আমাদের এখানে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার। এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করলে কি আমাদের অ্যান্সার আসে কি এই যে এটা টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, ঠিক আছে। যা শুধু তোমাদের এই যে ফরম্যাটে নিয়ে আসতে হবে, অঙ্কগুলো কিন্তু সহজ আছে, শুধু বুঝতে হবে। তাহলে চলো আমরা এখন 14 নম্বরটা সমাধান করি। আমাদের 14 নম্বর প্রশ্ন বলছে কি দেখো এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, ঠিক আছে। আমাদের এখানে একটা উৎপাদক দেওয়া আছে, তোমার প্রথম কাজ কি উৎপাদকটা তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তার এই যে বর্গের বিয়োগফলের সূত্রটা আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। কোন অনুসিদ্ধান্ত আমরা জানি তাহলে যে এ বি ইকুয়াল কি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, এই অনুসিদ্ধান্ত যখন প্রয়োগ করবো আমরা যে মানগুলো আসবে উৎপাদকে তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। প্রথম কাজ কি করতে হবে
আগে দেখো দেওয়া আছে, কি লেখা আছে দেখো, দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কে 24 আমাদের কি দেওয়া আছে। এটা কি করবো আমরা, উৎপাদকে বিশ্লেষণ করবো। এটা কি করবো আমরা, উৎপাদকে এখন বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা সবাই তো জানো মনে হয়, এগুলো ক্লাস 8-এ করে আসার কথা, 7-8-এ। তাহলে কি করবো, আমাদের এই 24টা আছে না শেষেরটা, এই 24টা আমরা কি করবো, আমরা কি দ্বারা বিভাজ্য, এগুলো লিখে 4 6 কত হয় 24 হয় আমাদের, কত হয় এটা 4 × 6, 4 6 কত মিলে 24 মিলে। আবার দেখো 6 4 যেমন যোগ করে তাহলে আমাদের কি 10x এ মিলে যায়, ঠিক আছে। তো আমাদের কি এটা যদি করতে হয় আমরা কি করবো এখন, তাহলে এখানে x স্কয়ার রাখলাম প্লাস 10x টা কি মিলতেছে আমাদের 6 আর 4, তাহলে 6 আমরা কি লিখবো এখানে 6x, ঠিক আছে, প্লাস কি লিখবো আমরা 4x, কি লিখবো আমরা 4x। দেখো 6 4 কত হয় 10x আমরা মিলে গেল, আর 4 6 24 হয়ে গেল, ঠিক আছে, প্লাস কি এখানে আমাদের 24। এখন তোমরা কি এখান থেকে কি এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিলাম, এক্সটা কমন নিয়ে নিলাম। এখন আমাদের এখানে কি থাকতেছে, শুধু এক্স থাকতেছে, প্লাস আছে যে প্লাস দিয়ে দিলাম। এখান থেকে এক্স কমন তো নিছি, তাহলে এখানে কি থাকতেছে, শুধু 6 থাকতেছে, এখানে কি 6 হবে প্লাস। এখানে আমরা কি কমন নিতে পারি, 4টা কমন নিতে পারি, ঠিক আছে, 4 কমন নিলাম। এখানে কি থাকতেছে, শুধু এক্স, 4 কমন, এখানে শুধু এক্স থাকতেছে, প্লাস 4 6 কত হয় 24 হয়, ঠিক আছে। এখন কি করবো আমরা, এই দুইটা থেকে একটা কমন নেব। তো এখন কি থাকে, আমরা এক্স প্লাস 6 ইন্টু কি এক্স প্লাস কি 4, এই যে এক্স প্লাস 6 এক্স প্লাস 6 এক্স প্লাস 6 এক্স প্লাস কি 4, ঠিক আছে, আমাদের চলে আসলো। এখন আমরা বর্গের বিয়োগফলের সূত্রটা এখন প্রয়োগ করতে পারি অনুশীলন দ্বারা, ঠিক আছে, বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করতে পারি। এখন আমরা কি করব, ধরি আমরা যদি ধরি নিই আর কি, ধরি এক্স প্লাস 6 ইকুয়াল কি এ, ঠিক আছে, এবং এক্স প্লাস 4 ইকুয়াল কি আমরা বি ধরে নিলাম। এখন তাহলে কি করবো, আমরা বর্গের আমরা কি সূত্র জানি, এ বি, কি জানি এ বি ইকুয়াল কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2 কি হোল স্কয়ার, এটা আমরা সূত্রটা জানি অনুসিদ্ধান্ত, ঠিক আছে। এ বি অনুসিদ্ধান্ত কি জানি আমরা, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2, এটা। এখন তোমার কি করবে, এখানে দেখো মানগুলো এখন বসাই দাও। এখন এর মান কত এখানে দেওয়া আছে, এক্স প্লাস 6, দেখো এক্স প্লাস 6 এ তাহলে কি এর মান কত, এক্স প্লাস 6 বসালাম, প্লাস কি এই যে প্লাস দিলাম, বি এর মান কত আমাদের এক্স প্লাস 4, তাহলে কি হবে আমাদের এক্স প্লাস 4, ঠিক আছে। নিচে আছে 2 2 দিলাম, যে ব্র্যাকেট দিলাম, যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। অনুরূপভাবে এখানে তোমার মানগুলো ইনপুট করে দাও। তাহলে এর মান কত আমাদের এক্স প্লাস 6 মাইনাস বির মান কত আমাদের, দেখো এখানে তোমার কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানটা নিতে হবে, কারণ এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি এক্স প্লাস আমাদের কি 4, ঠিক আছে। এখানে তোমার কি দিবা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড এখানে নিচে তো 2 আছে 2 দিলাম, এরপর কি হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশনটা করো তুমি, তাহলে আমাদের এক্স এক্স কি হয় আমাদের 2x, কি হয় আমাদের 2x, আর 6 আর 4 যোগ করলে কত হয় 10 10 দিলাম। এখানে নিচে তো আমাদের 2 আছে 2 রাখলাম, ঠিক আছে। এরপর কি হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটাও দিয়ে দিলাম, মাইনাস মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কি এক্স প্লাস 6, দেখো এই ব্র্যাকেটটা আমরা উঠাই দেবো, তাহলে কি এখানে মাইনাস মাইনাসের প্লাসে কি মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি মাইনাস এক্স মাইনাসের প্লাসে কি আবার মাইনাস 6, এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এটা পুরোটাই। এরপর হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ার দিলাম। দেখো এখান থেকে আমাদের কি কমন নেওয়া যায়, দেখো তো এখান দাঁড়াও, এটা এর পরে করতেছি। তাহলে এখানে তোমার প্রথমটা যা আছে এখানে তোমার তাই রাখে দাও, ঠিক, তাই রাখো মাইনাস। এটা এখন যদি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি মাইনাস এক্স প্লাস এক্স বাদ, আর তোমার প্লাস 6 থেকে মাইনাস 4 বাদলে কি থাকে আমাদের 2 থাকে, কত থাকে আমাদের 2 থাকে, নিচে কি আছে 2 আছে, এরপর কি হবে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই দুটোতে আমাদের কি কমন আছে, 2টা কমন আছে, 2টা কমন নিলাম, ঠিক আছে। তাহলে কি থাকতেছে আমাদের এক্স থাকতেছে, প্লাস 5 দুগুণা কত হয় 10, এখানে কি 5, 5 দুগুণা 10, নিচে কি 2 আছে 2টা রাখলাম, স্কয়ার আছে না, যে হোল স্কয়ারটা এখানে কি আমরা দিয়ে দিলাম, মাইনাস এই 2 ভাগ করলে কত 1 আসে, তাহলে 1 এর উপর কি স্কয়ার, ঠিক আছে। এখন পরের লাইনটা তোমরা দেখো, দেখো আমাদের কি এই টু কি কাটা যায়, ঠিক আছে। তাহলে কি থাকতেছে এক্স প্লাস 5 হোল স্কয়ার, কি থাকতেছে আমাদের এখানে এক্স প্লাস কি 5 হোল স্কয়ার মাইনাস কি 1, কি থাকতেছে আমাদের এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের কি 14 নম্বরটার কি অ্যান্সার, ঠিক আছে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম কি এক্স পাওয়ার 5 হোল স্কয়ার মাইনাস কি 1, কি 1 স্কয়ার দিলে 1 এই হয়, ঠিক আছে। এই যে 1 স্কয়ার দিতে পারো, একই কথা, 1 স্কয়ার উপর 1 স্কয়ার করলে কত হয় 1 এ আসে, ঠিক আছে।